যে ইবাদতের প্রতি তার তেমন কোনো গুরুত্ব নেই, বিশ্বাস অনুযায়ী পাকাপোক্তভাবে নিজেকে মজবুত করতে পারে না। মধ্যবর্তী অবস্থানে তাদের জীবনযাপন। একেবারে অস্বীকার করার তো নেই, বিশ্বাস করে আবার সম্পূর্ণ আমল করে না এমনও না, আবার একেবারে আমলে পাকাপোক্ত হয়ে গেছেন এমনও না, যে নিজেকে মোটামুটি চালিয়ে যায়। ফামিনহুম মুকতাসিদ। 3 নম্বর ক্যাটাগরির ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ। আরেক শ্রেণীর মানুষ হচ্ছেন যারা কল্যাণকর বিষয়গুলো, যেগুলো যেমনটি বিশ্বাস তিনি করেন, সেই বিশ্বাসের আলোকে নিজেকে পরিপূর্ণ পরিচালনা করতে চেষ্টা করেন এবং এই কল্যাণময় বিষয়গুলোকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে থাকে, আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়। আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাদলুল কারীম। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক মহা অনুগ্রহ। এই অনুগ্রহ, এই দয়া, এই সুযোগ, এই তৌফিক, এই অবকাশ যারা অর্জন করতে পেরেছেন, তারা আল্লাহর পক্ষ থেকে এক মহা অনুগ্রহ অর্জন করেছেন। এক বড় এক বিষয় আল্লাহর পক্ষ থেকে তারা অর্জন করতে পেরেছেন। এখন বিষয় হলো যে আমি কোন ক্যাটাগরিতে আছি। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ পাক আমাকে পছন্দ করে নবীর উম্মত হিসেবে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। ঈমান আমরা পেয়েছি, ঈমানের ছোঁয়া আমরা পেয়েছি, কিতাব আমরা পেয়েছি, ঈমানের যাবতীয় বিষয়গুলো আমরা পেয়েছি। কিন্তু আমি কি প্রথম শ্রেণী যারা কোনো আমলের জগতেই নেই তাদের অন্তর্ভুক্ত, না যারা মাঝামাঝিতে আমল কিছুটা আছে কিছুটা নেই, বা আমল আছে তো ইখলাস নেই, বা এটা নেই ওটা নেই এমন এক পর্যায়ে, আর না ওই শ্রেণীর মধ্যে যারা পাকাপোক্ত পরিপূর্ণরূপে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়েছেন। ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن شداد بن أوس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواه وتمنى على الله الأماني أو كما قال النبي عليه الصلاة والسلام. شكل رسول شان درود پاٹ کری. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم ومعزز مصليان الكرام، আল্লাহ পাক তার বিশেষ অনুগ্রহে রহম করমে জুমার নামাজের এই গুরুত্বপূর্ণ সময়ে তার ঘরের মেহমান হিসেবে আমাদের নির্বাচন করেছেন, উপস্থিত হওয়ার মতো তৌফিক নসিব করেছেন। এই জন্য তার কৃতজ্ঞতা প্রকাশ করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে মানুষ যখন কোনো পরিকল্পনা করে, সেই পরিকল্পনার আলোকে যখন কোনো কিছু বাস্তবায়ন করে,
তার উপর কাজ সম্পন্ন করার পর একটি পর্যালোচনা, একটি রিভিউ মানুষ তৈরি করে। যেমন কোনো একজন প্রকৌশলী তিনি যদি কোনো একটি বাড়ির ডিজাইন করেন, বাড়িটুকু যখন পরিপূর্ণ নির্মিত হয়ে যায়, অতঃপর তিনি তার সেই ডিজাইন এবং নির্মিত বাড়ি দুটোকে সামনে রেখে একটি পর্যালোচনা তিনি করেন, যাতে করে তার এই প্রকৌশল বিদ্যার জগতে পরবর্তীতে যখন কোনো ঘর, কোনো বাড়ির নতুন করে ডিজাইন করবেন, তখন সেটাতে তার ভুল ত্রুটিগুলো সংশোধন করে নতুন করে যেন সেটাকে সাজাতে পারে। আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকেও জগতের এই বুকে তার হায়াতের এক একটি দিন, এক একটি সময়কে পর্যালোচনার মাধ্যমে সংশোধন, বিশুদ্ধকরণ, নতুন করে সাজাবার সেই তৌফিক এবং সেই সুযোগ মানুষকে দিয়েছেন। এই জন্যেই যারা বিচক্ষণ, যারা বুদ্ধিমান, যারা পরিণামদর্শী, তারা নিজের যে অতীতকে নিয়ে পর্যালোচনা করে নতুন করে সামনের জীবনকে সাজাতে পরিকল্পনা করে। কিছু মানুষ আছেন এমন যে অতীতের উপর ভিত্তি করে নিজেকে হারিয়ে ফেলে, যায় মানজান আমার পক্ষে করার কিছু নেই, আমাকে দিয়ে কিছুই হবে না, একেবারে ভেঙে পড়ে। এটাও বিচক্ষণতার পরিচয় নয়। আবার কিছু মানুষ আছেন এমন যে অতীত ভুল হয়ে গেছে তো আরো বেশি ভুল করতে থাকে, যে একটি ভুল যখন হয়ে গেছে সংশোধনের আর তো কোনো সুযোগ নেই, যাক এভাবেই চলতে হবে, যা হবার হবে। গড্ডালিকা প্রবাহে এলোমেলো নিজের জীবনকে আপন গতিতে ছেড়ে দেয়, পরিবর্তন করে নতুন করে সাজাবার পরিকল্পনা করতে সাহস করে না, আশাহারা হয়ে যায়। এরাও কিন্তু বিচক্ষণতার পরিচয় দেন না। আর আরেক শ্রেণীর মানুষ যারা অতীতকে নিয়ে পর্যালোচনা করে যে কি ভুল হলো, কি ত্রুটি হলো, সেটাকে চিহ্নিত করে নতুন করে সেটাকে রেকটিফাই, নতুন করে সেটাকে আবার কিভাবে সাজানো যায়, ওই জন্যে নতুন পরিকল্পনা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরাই হচ্ছেন প্রকৃতপক্ষে বুদ্ধিমান মানুষ। আল্লাহ পাক কোরআনে কারীমে সূরাতুল হাশরে এই আয়াতে সেই বিষয়ের দিকে ইঙ্গিত দিয়ে বলছেন, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং নিজেকে নিয়ে একবার পর্যালোচনা করো, আত্মসমালোচনা করো। কালকের যেই দিবসটি রয়েছে, কালকের যেই দিনটি আমাকে ফেস করতে হবে, মুখোমুখি হতে হবে, সেই দিনের জন্য আমি কতখানি প্রস্তুতি গ্রহণ করেছি, অর্থাৎ পরকাল। এরপর আবার বলছেন, ওয়াত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, অবশ্যই আল্লাহ সেই সত্তা যিনি আমরা যা কিছু করি না কেন সব কিছু সম্পর্কে তার নলেজ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে যে বিভিন্ন ক্যাটাগরিতে মানুষকে সম্মানিত করেছেন, নেয়ামত দিয়েছেন, নিজের মতো করে আপন করে নিয়েছেন। পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহর কাছে প্রিয়তম বান্দা হচ্ছেন যারা ঈমান গ্রহণ করেছেন। এই যে ঈমানের নেয়ামত যারা পেয়েছেন, এটা আল্লাহর প্রদত্ত নির্বাচিত কিছু বান্দা। এক একজন নবীদেরকে যেভাবে আল্লাহ পাক নির্বাচন করেছেন, যাদের অন্তরে ঈমানের নূর আছে, ঈমানের ছোঁয়া আছে, অবশ্যই তারাও আল্লাহ প্রদত্ত, আল্লাহ কর্তৃক নির্বাচিত। আল্লাহ পাক তাদের দিকে ইঙ্গিত করে সূরাতুল ফাতিরের মধ্যে ইরশাদ করছেন,
সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমার বান্দাদের মধ্য থেকে কিছু কিছু বান্দাদেরকে আমি নির্বাচন করেছি, অতঃপর তাদেরকে আমার পক্ষ থেকে নাজিলকৃত কিতাবের অংশীদার, কিতাবের জ্ঞান, কিতাবের স্পর্শে আসার সেই তৌফিক আমি তাদের করে দিয়েছি। অর্থাৎ মুমিন যাদের অন্তরে ঈমান আছে, যারা ঈমানের বদৌলতে আল্লাহ পক্ষ থেকে নাজিলকৃত কোরআনের সংস্পর্শে আসতে পেরেছে, এটা এক বড় নেয়ামত। তবে এই নেয়ামত পাওয়ার পরে মানুষ তিন ভাগে বিভক্ত হয়ে যায়, বা তিন ক্যাটাগরির মানুষ পাওয়া যায়। কিছু কিছু মানুষ আছেন ফামিনহুম যালিমুন লিনাফসি, আল্লাহ বলছেন কিছু কিছু মানুষ আছেন এমন যারা কিতাবে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, ঈমানের যাবতীয় শাখা প্রশাখার উপর তার বিশ্বাস রয়েছে, কিন্তু সে আমল করে না। নামাজ একটি ইবাদত, বিশ্বাস করে কিন্তু সে নামাজ পড়ে না। কোরআন আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত একটি গ্রন্থ, মহাগ্রন্থ, এর সমতুল্য আর কোনো কিতাব নেই, এই কিতাবে কোনো সন্দেহ নেই, এই যাবতীয় বিশ্বাস তার অন্তরে রয়েছে, কিন্তু সে কোরআন পড়ে না, পড়তে চেষ্টাও করে না, পড়ার পিছনে সে ছুটে না। ফামিনহুম যালিমুন লিনাফসি, বিশ্বাস থাকা সত্ত্বেও নিজের উপর সে জুলুম করছে, নিজের উপর অবিচার করছেন, নিজের উপর অন্যায়ভাবে নিজেকে পরিচালনা করছেন। এই ক্যাটাগরির মানুষ এরা গুনাহগার, এরা ফাসিক এবং ফুজ্জারের অন্তর্ভুক্ত। তবে ভয় হয় এরা যে কোনো মুহূর্তে ঈমান থেকে যেন ছিটকে পড়ে না যায়। দ্বিতীয় ক্যাটাগরির মানুষ ওয়ামিনহুম মুকতাসিদ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছে মধ্যপন্থা। তারা বিশ্বাস করে কোরআনকে, রসুলকে, আল্লাহকে, পরকালকে, হিসাব নিকাশকে, হাসর নাসরকে, মিজানকে, জান্নাতু জাহান্নাম সব কিছুর প্রতি তাদের বিশ্বাস রয়েছে, কিন্তু সেই বিশ্বাসের আলোকে পাকাপুক্ত আমলই নয়, পাকাপুক্ত পরিপূর্ণ আমলই নয়। নামাজ এক ওয়াক্ত পড়ে তো আরেক ওয়াক্ত পড়ে না, বা নামাজ পড়ে তো নামাজের ভেতরে যে ইখলাস সেইটুকু সে ধারণ করতে পারেনি, বা নামাজ পড়ে নামাজের মধ্যে যে রিয়াকার, লোক দেখানো কোনো কিছু রাখা যাবে না, এগুলো থেকে মুক্ত হতে পারেনি। জাকাত দেয় ঠিক আছে, কিন্তু জাকাতের ভেতরে যে একটি ইখলাস, ওই ভিত্তিক নিজেকে পরিচালনা করতে পারে না। যে ইবাদতের প্রতি তার তেমন কোনো গুরুত্ব নেই, বিশ্বাস অনুযায়ী পাকাপুক্তভাবে নিজেকে মজবুত করতে পারে না, মধ্যবর্তী অবস্থানে তাদের জীবনযাপন। একেবারে অস্বীকার করার তো নেই, বিশ্বাস করে আবার সম্পূর্ণ আমল করে না এমনও না, আবার একেবারে আমলে পাকাপুক্ত হয়ে গেছেন এমনও না, যে নিজেকে মোটামুটি চালিয়ে যায়। ফামিনহুম মুকতাসিদ। তিন নম্বর ক্যাটাগরির ওয়ামিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইذনিল্লাহ, আরেক শ্রেণীর মানুষ হচ্ছেন যারা কল্যাণকর বিষয়গুলো, যেগুলো যেমনটি বিশ্বাস তিনি করেন, সেই বিশ্বাসের আলোকে নিজেকে পরিপূর্ণ পরিচালনা করতে চেষ্টা করেন এবং এই কল্যাণময় বিষয়গুলোকে ধারণ করে সামনের দিকে অগ্রসর হতে থাকে, আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়। আল্লাহ বলছেন যালিকা হুয়াল ফাদলুল কারীম, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক মহা অনুগ্রহ। এই অনুগ্রহ, এই দয়া, এই সুযোগ, এই তৌফিক, এই অবকাশ যারা অর্জন করতে পেরেছেন, তারা আল্লাহর পক্ষ থেকে এক মহা অনুগ্রহ অর্জন করেছেন, এক বড় এক বিষয় আল্লাহর পক্ষ থেকে তারা অর্জন করতে পেরেছেন। এখন বিষয় হলো যে আমি কোন ক্যাটাগরিতে আছি। আল্লাহ পাক আমাকে কিতাব দিয়েছেন, আল্লাহ পাক আমাকে পছন্দ করে নবীর উম্মত হিসেবে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। ঈমান আমরা পেয়েছি, ঈমানের ছোঁয়া আমরা পেয়েছি, কিতাব আমরা পেয়েছি, ঈমানের যাবতীয় বিষয়গুলো আমরা পেয়েছি, কিন্তু আমি কি প্রথম শ্রেণী যারা কোনো আমলের জগতেই নেই তাদের অন্তর্ভুক্ত, না যারা মাঝামাঝিতে আমল কিছুটা আছে কিছুটা নেই, বা আমল আছে তো ইখলাস নেই,
বা এটা নেই ওটা নেই এমন এক পর্যায়ে, আর না ওই শ্রেণীর মধ্যে যারা পাকাপুক্ত পরিপূর্ণরূপে আল্লাহর নৈকট্য লাভে ধন্য হয়েছেন। এই অবস্থানটুকু, আমার পজিশনটুকু, আমার বিষয়টুকু যদি আমি নিরূপণ করতে চাই, তাহলে অবশ্যই যে জিনিসটির প্রয়োজন সেটা হচ্ছে আত্মসমালোচনা, আত্মপর্যালোচনা, নিজেকে নিয়ে পর্যালোচনা করা, নিজেকে নিয়ে সমালোচনা করা। এজন্যই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, যে তোমরা নিজেকে নিয়ে আত্মসমালোচনা করো ওই দিন আসার পূর্বে যেই দিন তোমাকে নিয়ে অন্যরা সমালোচনা করবেন। তুমি নিজেকে নিয়ে হিসাব নিকাশ করো ওই দিন আসার পূর্বে যেই দিন তোমার আমল, তোমার সব কিছু যে ওজন করা হবে, পরিমাপ করা হবে। এজন্য মুহাসাবাতুন নাফস, আল্লামা ইবনু আবিদ দুনিয়া একজন বড় লেখক এবং তিনি কাজী ছিলেন, বিচারপতি ছিলেন। তিনি একটি কিতাব লিখেছেন মুহাসাবাতুন নাফস, আত্মপর্যালোচনা বা আত্মসমালোচনা। তিনি এত সুন্দর একটি কিতাব তিনি রচনা করেছেন যে মানুষ যেন নিজের আত্মসমালোচনা করে, নিজেকে সংশোধন করে, নিজেকে সংশোধন করে। এজন্য আল ইজ ইবনে আব্দুস সালাম, মিশরের একজন বিশেষ লেখক, তিনি বলছেন আন্নাল উলামা قد اجتمعوا على أن المحاسبة وجوب، যে আলা হুজুবি মুহাসাবাতিন নাফস, যে পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম কোরআন এবং সুন্নাহ ভিত্তিক যারা স্টাডি করেন, মানুষের আমল নিয়ে, মানুষের জীবন নিয়ে যারা গবেষণা করেন, কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন গঠন নিয়ে যারা রিসার্চ করেন, তারা সকলেই একমত হয়েছেন কোনো ব্যক্তি যদি নিজের জীবনকে সংশোধন করতে চায়, নিজেকে সুন্দরভাবে পরিচালনা করতে চায়, তাহলে তার অবশ্যই আত্মসমালোচনা প্রয়োজন, আত্মপর্যালোচনা প্রয়োজন। আর যে ব্যক্তি এভাবে আত্মসমালোচনা করতে পারবে, সে ব্যক্তি নিজেকে উন্নত যে জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে। আত্মসমালোচনা কি? আল্লামা ইবনুল কাইয়িম আল জৌজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আত্মসমালোচনার সংজ্ঞা দিচ্ছেন এইভাবে, আইয়ুমাইয়িজাল আবদ বাইনা মা লাহু ওয়া মা আলাইহি, কোন ব্যক্তি নিজের কোনটি কল্যাণকর নিজের জন্যে, কোনটি অকল্যাণকর, কোনটি নিজের জন্যে যে উপকারী, কোনটি অপকারী, এই দুটোকে পর্যালোচনা করে যেটা উপকারী সেটাকে গ্রহণ করবে, যেটাকে কল্যাণকর মনে, যেটা নিজের জন্য কল্যাণকর হবে সেটাকে গ্রহণ করবে, যেটা অকল্যাণকর সেটাকে বাদ দিবে। এটাই হচ্ছে প্রকৃতপক্ষে আত্মসমালোচনা। আল্লামা মাওয়ারদি রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বড় লেখক, তিনি যে আত্মসমালোচনার সংজ্ঞা দিচ্ছেন এভাবে যে প্রতিটি মানুষ যখন রাত হয়, রাতে সে নিজেকে নিয়ে বসবে যে আমি আজকে সারাদিন কি কাজ করেছি, এই কাজগুলোর মধ্যে কোনটি আমার উপকারী, কোনটি আমার অপকারী। যেটি উপকারী সেটা আমি গ্রহণ করব, আর যেটা অপকারী সেটা থেকে আমি বের হয়ে আসব। প্রতিটি মানুষ নিজেকে নিয়ে সবচেয়ে বেশি জানে। প্রতিটি মানুষ, যদি মানুষ হিসেবে কোনো ব্যক্তি সম্পর্কে কোনো ব্যক্তিকে বলা হয় যে আপনি কার সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, যে প্রতিটি মানুষকে যদি প্রশ্ন করা হয় যে আপনার পরিবারে কাকে সবচেয়ে আপনি বেশি জানেন, সমাজে কাকে সবচেয়ে আপনি বেশি জানেন, সকল প্রশ্নের একটি উত্তর অবশ্যই অনায়াসে আসবে যে আমি আমার নিজেকে সবচেয়ে বেশি জানি। এতে কোনো সন্দেহ নেই, কারণ আমার গোপন, আমার যে প্রকাশ্য সব কিছু আমার কাছে স্পষ্ট। আমার কাপড়ের ভিতরে, কাপড়ের বাহিরে কি রয়েছে সব কিছু আমি ব্যক্তি নিজেই জানি। কিন্তু অপরজন সম্পর্কে অত বেশি নলেজ আমার নেই। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, আমরা নিজেরটুকু বলি না, অপরেরটুকু যে সম্পর্কে বিস্তারিত বা ভালোভাবে জানার কোনো সুযোগ নেই, ওইগুলো নিয়ে ঘষা মাজা করা, ওইগুলো নিয়ে যা আপনার চর্চা করা, এটা আমরা বেশি পছন্দ করি, অথচ নিজেরটুকু নিয়ে একবার পর্যালোচনা করতে চেষ্টা করি না। আল্লামা মাওয়ারদি বলছেন প্রতিটি মানুষ নিজের সম্পর্কে সবচাইতে বেশি জানেন, আর যখন নিজের সম্পর্কে সবচাইতে বেশি জানে তখন নিজেকে নিয়ে সে উপস্থাপন করবে
যে আল্লাহ কোন কাজে সন্তুষ্ট হচ্ছেন, আল্লাহ কোন কাজে সন্তুষ্ট হচ্ছেন না। যেটা সন্তুষ্ট হবার সেটা আমি গ্রহণ করব, যেটা সন্তুষ্ট হবার নয় সেটা আমি বাদ দিয়ে দেব। এটাই হচ্ছে আত্মসমালোচনা, এটাই হচ্ছে পর্যালোচনা। আর যারা এভাবে আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে সংশোধন করতে পেরেছেন, তারা প্রকৃতপক্ষে সফলতা অর্জন করতে সক্ষম হয়। আরেকজন স্কলার লিখেছেন যে লা ইয়াকুনুল আবদু তাকিয়ান, কোনো একজন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুত্তাকি হতে পারবে না, হাত্তা লা ইয়াকুনা মুহাসিবা, যতক্ষণ পর্যন্ত না সে নিজেকে নিয়ে আত্মসমালোচনা হবে না। আসাদ্দাত মুহাসাবা, সবচেয়ে কঠিন মুহাসাবা, কঠিন আত্মসমালোচনা করবে, কঠিন পর্যালোচনা করবে নিজেকে নিয়ে। কিরকম? যেমনটি দুইজন ব্যক্তি একে অপরের সাথে পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করে, তখন যখন দিন শেষে, সপ্তাহ শেষে, মাস শেষে বা মৌসুম শেষে দুই শরিক, দুই অংশীদার ব্যবসায়ী একজন আরেকজনের কাছ থেকে যেমনটি পায়ে পায়ে হিসাব গ্রহণ করে, ঠিক তেমনিভাবে একজন ব্যক্তি নিজেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত ওইভাবে যে হিসাব, নিজের হিসাব নিজে নিবে না, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি পরিপূর্ণ মুত্তাকি হওয়া সম্ভব নয়। এমনকি তিনি আরো বলছেন যে আন-নাফসু আশ-শারীকুল খাওয়ানু লিন-নাস, প্রতিটি মানুষের ভিতরে যে প্রবৃত্তি রয়েছে, এই প্রবৃত্তি হচ্ছে নিজের সবচাইতে খায়ান, খেয়ানতকারী পার্টনারশিপের মতোই। যে আমি ব্যবসা করি একজনের সাথে, লোকটি খুব ভালো, তার যে আচরণগত, তার ভাষাগত, তার সব কিছু ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে একটু এদিক সেদিক করে ফেলে, হিসাব নিকাশের মধ্যে খেয়ানত করে ফেলে। তো ওই লেখক বলছেন, স্কলার বলছেন, কোনো ব্যক্তি যদি নিজেকে সংশোধন করতে চায়, নিজের প্রবৃত্তিকে, নিজেকে ওই খায়ান, খেয়ানতকারী অংশীদার পার্টনারশিপ যে ব্যবসায়ী, তার মতো যতক্ষণ পর্যন্ত মনে করবেন না, ততক্ষণ পর্যন্ত সে মুত্তাকি হতে পারবে না। অর্থাৎ নিজের পার্টনারশিপকে যেমনটি যে খেয়ানত করে বলেই তার পায়ে পায়ে হিসাব আমি দেখি, কোন পয়সা, কোন টাকা, কত কি হয়েছে, সব কিছু আমি যে হিসাব করে দেখি, নিজেকে নিয়ে একবার সেভাবে যদি একজন ব্যক্তি হিসাব করতে পারে, তাহলে সেই ব্যক্তি নিজেকে সংশোধন করতে পারবে। এবং আরো বলছেন ওয়ামান ইত্তাখাযা নাফসাহু আদুওয়া, যে ব্যক্তি নিজের নফসকে, নিজের প্রবৃত্তিকে নিজের শত্রু হিসেবে চিহ্নিত করতে পারে, সেই ব্যক্তির পক্ষে সামনে সফলতার সাথে অগ্রসর হওয়া সম্ভব। আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুগামী হয়, প্রবৃত্তির অনুসারী হয়ে পড়ে, প্রবৃত্তির তাবেদার হয়ে পড়ে, সে ব্যক্তির চেয়ে দুর্বল, সে ব্যক্তির চেয়ে অদূরদর্শী, সে ব্যক্তির চেয়ে বোকা আরেকজন পৃথিবীতে কেউ হতে পারে না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়া, আর দুর্বল মানুষ হচ্ছেন ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করে। এই জন্য মুহতারাম সামিঈন, যে আমি কালকের জন্য কি গ্রহণ করেছি, কালকের জন্য কি প্রস্তুতি নিয়েছি, এই সব কিছু যদি মহাসভার মাধ্যমে, আত্মসমালোচনা এবং পর্যালোচনার মাধ্যমে নিজেকে যদি একজন ব্যক্তি সংশোধন করতে না পারে, তাহলে ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ, সূরাতুল হাশরের এই আয়াতের আলোকে নিজের জীবন সাজানো অত্যন্ত কঠিন হয়ে যাবে। আত্মসমালোচনা কিভাবে, কিসের কিসের আত্মসমালোচনা হতে পারে, যে আমি নিজের কি কি বিষয়গুলো আত্মসমালোচনা করব, কোন কোন বিষয়গুলো আমি নিজের উপর নিজেকে নিয়ে পর্যালোচনা করব। সর্বপ্রথম যে যখন কোনো কাজ আমি করতে শুরু করব, কাজ করার পূর্বে নিজেকে একবার ভেবে নিব, আমি যে কাজটি করতে যাচ্ছি এই কাজটি কোন পর্যায়ের, এটা কি আমার জন্য কল্যাণকর না অকল্যাণকর। যদি কল্যাণকর হয় তো সেটা আমি সামনে অগ্রসর হতে পারি, অকল্যাণকর হয় তাহলে সেটা অবশ্যই আমাকে বাদ দিতে হবে। ওয়া ইন কানা শাররাল লিনাফসি ফালইয়াতরুক, যদি সেটা আমার জন্য অকল্যাণকর হয় তাহলে অবশ্যই অবশ্যই সেটা আমাকে পরিহার করতে হবে। এটা হচ্ছে যে কোনো কাজ করার পূর্বে। আরেকটি হচ্ছে যে কোনো কাজ করার পরে আত্মসমালোচনা, যে আমি একটি কাজ করলাম, একজনের সাথে লেনদেন করলাম, একজনের একটি কথা বললাম, একজনের সাথে একটি চুক্তি করলাম, এই কাজটি করার পরে আমাকে পর্যালোচনা করতে হবে, আত্মসমালোচনা করতে হবে। যে উলামায়ে কেরাম লিখেছেন যে আমলের শুরুতে যেই আত্মসমালোচনা হয়,
আমল করার পরে যে আত্মসমালোচনা, এটার মাধ্যমে সবচেয়ে বেশি সংশোধন হওয়া সহজ হয়ে যায়। কেন? যে একজন স্কলার লিখেছেন, তিনি বলছেন যে আমি যখন কোনো বড় কাজ করেছি অতঃপর সেটাকে নিয়ে যখন পর্যালোচনা করি, আমি তখন সেখানে খুঁজে পাই যে নসিব শাইতান আউফার মিন নসিবিল্লাহ, শয়তানের বিষয়গুলো সবচেয়ে বেশি সেখানে পাওয়া যায় আল্লাহকে সন্তুষ্টির যে বিষয় তার চাইতে। কেমন? যে একজন ব্যক্তি কোরবানি দিয়েছেন, একজন ব্যক্তি কোনো ব্যক্তিকে দান করেছেন, একজন ব্যক্তি কোনো ব্যক্তিকে সহযোগিতা করেছেন, এই সহযোগিতার মধ্যে যদি পর্যালোচনা করা হয় দেখা যায় লোক দেখানো, ওই ব্যক্তি আমাকে ভালো বলবে, বা কিছুটা আত্মতৃপ্তি, বা এই নানাবিধ বিষয়ে যেগুলো শয়তানের অংশ, সেগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় একমাত্র আল্লাহর জন্যে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে, আল্লাহর বান্দার সেবা হিসেবে, আল্লাহর রসুলের সুন্নত হিসেবে, আল্লাহ বাগানে যে একটা খেদমত হিসেবে যে নানা বিষয়গুলো রয়েছে যেখানে আল্লাহর অংশ বেশি থাকে, তার চেয়ে বেশি শয়তানের বিষয়গুলো বেশি থাকে। এই জন্য যে কোনো কাজ করার পরে নিজেকে নিয়ে পর্যালোচনা করা। 3 নম্বর, আত্মসমালোচনা হবে ইবাদাতের ক্ষেত্রে। আল মুহাসাবা আলা তাকসিরি তাআত, যে আমি কি কি ইবাদত করেছি, সেই ইবাদতের মধ্যে ঘাটতি কোথায় রয়েছে। যেমন আজকে আমরা এখানে জুমার নামাজ পড়তে এসেছি, সকলেই আমি আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ নিয়ে এসেছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আপনারা শোনার জন্য এসেছেন, এরপর সকলেই সম্মিলিতভাবে এখানে সালাত আদায় করব। এই যে একটা সুন্দর সমাবেশ, সুন্দর এক পরিবেশ, এরপরে একটি পর্যালোচনা হতে পারে যে আমি নামাজ পড়তে গেলাম, আমার নামাজটি কেমন হলো। যে নামাজের কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যে যখন জুমার আজান হয় তোমরা নামাজ এবং খুতবার দিকে অগ্রসর হও, পার্থিব ব্যবসা বাণিজ্য লেনদেন সব কিছু পরিহার করো, অবশ্যই এখানে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি আমরা সেটা বিশ্বাস করি, সে সম্পর্কে নলেজ রাখি, যদি আমরা সেটা বুঝতে পারতাম। এই যে আমরা নামাজ পড়লাম, এই নামাজটুকু আল্লাহ পাক যেভাবে নামাজের কথা নির্দেশ আমাদের দিয়েছেন, সালাতুল জুমার মধ্যে যে গুরুত্ব রেখেছেন, সালাতুল জুমাকে সাপ্তাহিক ঈদ হিসেবে রেখেছেন, সালাতুল জুমাকে পুরা সপ্তাহের যত ভুল ত্রুটি আমরা করেছি সেগুলোর কাফারা হিসেবে একটি অন্যতম ইবাদতের মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন। এইটুকু আমি অর্জন করতে পেরেছি কি না, আর যদি না পারি তাহলে আমার কি কি ঘাটতি সেখানে ছিল। একজন সত্যিকার অর্থে মুসল্লি যিনি আল্লাহর সামনে দাঁড়াবেন, সে ব্যক্তিকে কিভাবে সাজতে হবে, সে ব্যক্তি কিভাবে যেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে শুনতে হবে, এবং সেখানের অন্তর্নিহিত তাসবিহাতগুলো কতখানি পরিপূর্ণ আমি আদায় করতে পেরেছি, যাবতীয় বিষয়গুলো নিয়ে একজন ব্যক্তি যখন পর্যালোচনা করবে, আত্মসমালোচনা করবে, চিহ্নিত করবে। যে একটা আর্টিকেল লেখার পর যেমনটি প্রুফ যারা দেখে, তারা সেখানে পার্শ্ববর্তী যে সেগুলোকে চিহ্নিত করে প্রুফ আকারে, আবার যখন কম্পোজার যে কম্পোজ করে দ্বিতীয়বার সেটাকে সংশোধন করে আবার দেয়, আমার সেই ভুলগুলোকে সংশোধন করে। আজকের জমাতে কি কি আমার ভুল হলো, আমার লাইফের প্রুফটুকু যদি আমরা দেখি, কোন কোন জায়গাতে ভুল হয়েছে, লাল কালি দিয়ে যদি চিহ্নিত করি, আগামী জমাতে যখন আসব এটা আবার সংশোধন হবে, তারপরের জমা আবার পর্যালোচনা হবে, আবার লাল কালির মাধ্যমে সংশোধন, আবার সেটাকে আমরা ঠিক করব। এভাবে যদি একজন ব্যক্তি নিজের ইবাদতের ক্ষেত্রে আত্মসমালোচনা করে, তাহলে ইবাদতের মধ্যে পাকাপুক্ত হওয়া সেই ব্যক্তির পক্ষে সম্ভব। এরকম তো গেলাম, ঘরের মধ্যে মা কি বলবে, ঘরে জমার দিন এমন সময়ে বসে আছি, আমার পার্শ্ববর্তী ঘরের একটা ছোট্ট বাচ্চা পর্যন্ত জমার নামাজের উদ্দেশ্যে চলে গেছে, আমি যদি না যাই বউ কি বলবে, বোন কি বলবে, ভাই কি বলবে, সমাজ কি বলবে, নানা বলা বলির ঠেলায় আমি এখানে চলে এসেছি। আল্লাহর প্রতি মোহাব্বত, রসুলের আদর্শের প্রতি মোহাব্বত, এবং পুরাটা সপ্তাহ যে আমার ভুল হয়েছে তার কাফারা, এই ইবাদতের অন্তর্নিহিত আল্লাহ পাক কি কি বারাকা রেখেছেন, কি কি ফজিলত, কি কি মর্যাদা রেখেছেন, কি কি সওয়াব রেখেছেন, কি কি প্রাপ্তি এখানে রয়েছে, এই যাবতীয় বিষয়গুলোকে অনুধাবন করে উপলব্ধি করে যদি নামাজ না হয়, কোনো রকম এসে গেছি, তাহলে সেই ইবাদত আমাকে কখনো ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদ
ভিত্তিক জীবন সাজাবার মতো আমাকে সুযোগ করে দিবে না। এটাই হচ্ছে আত্মসমালোচনা। আল মুহাসাবাতু আলা তাকসির তাআত, ইবাদাতের মধ্যে কোন জায়গায় কি ত্রুটি হয়েছে এটা নিয়ে আত্মসমালোচনা করা। শুধু জুমার নামাজের ক্ষেত্রে একটা এক্সাম্পল হিসেবে, উদাহরণ হিসেবে আমি বললাম। এভাবে আমাদের হায়াতের, আমাদের জীবনের প্রতিটি কাজকে নিয়ে এভাবে যদি আমরা আত্মসমালোচনা করি, আত্মসমালোচনার মাধ্যমে নিজের সংশোধন হয়, নিজের সংশোধন হয়। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যেই সময় তিনি আমিরুল মুমিনিন, ঠিক সেই সময় একদিন আসরের নামাজের জামাত তার ছুটে গেছে। নামাজ ছুটে নাই, আসরের নামাজের জামাত তার ছুটে গেছে। এই ভুল কেন হলো? তিনি 2000 দিরহামের এক জমি আল্লাহর রাস্তায় তিনি দান করে দিয়েছেন। যে আমার কেন ভুল হলো, আমার কেন ভুল হলো? ইবনে রাবিআ নামে একজন যে ওর আল্লাহওয়ালা ব্যক্তি, তিনি নিজেকে নিয়ে আত্মসমালোচনা করতেন। তার মধ্যে স্বভাব ছিল গীবত করার, অপরের সমালোচনা, অমুকের সমালোচনা, অমুককে জানো এই সেই, এই নানা প্রকৃতির সমালোচনা, এই স্বভাব তার ভিতরে ছিল। সে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করছেন যে আমার মধ্যে একটা রোগ আছে, আমার মধ্যে একটা ব্যাধি আছে, আমি একটি রোগে আক্রান্ত। এই রোগের চিকিৎসা কি করা যায়? চিকিৎসা হিসেবে সে প্রথম মেডিসিন নিজের জন্য তৈরি করেছেন যে যতবার আমি গীবত করব ততটা রোজা রাখবো। দেখা গেল তিনি রোজাও রাখে, গীবতও চলতে আছে। কারণ না খেয়ে থাকা এটা খুব বেশি অনেক সময় কষ্টের না, এটা স্বভাব হয়ে গেছে। অর্থাৎ অন্য সময় যেভাবে নফল রোজা রাখে এটাও তার জন্য সেরকম স্বভাব হয়ে গেছে। পরবর্তীতে তিনি আরও নিজেকে সংশোধনের জন্য পদক্ষেপ গ্রহণ করলেন। একবার যদি আমি গীবত করি 10 দিরহাম আমি আল্লাহর পথে দিতে আমার উপর ওয়াজিব করে নিলাম। এভাবে যখন সে নিজের উপর এরকম সংশোধন করতে শুরু করলেন, ওই 10 দিরহামের ভয়ে ধীরে ধীরে সে গীবতের জগৎ থেকে ফিরে আসলো। এভাবে যারা নিজেকে সংশোধন করতে চায় এভাবে সংশোধন করে, নিজেকে সংশোধন করতে চায় এভাবে সংশোধন করে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আমি একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছি, একটি বাগানের ভিতরে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বসে আছে। দেয়ালের ওপারে উমর ইবনুল খাত্তাব, দেয়ালের এপাশে আমি আনাস ইবনে মালিক। বাগানের ভিতর থেকে শব্দ শুনতে পাচ্ছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নিজেকে সংশোধন করছেন, নিজেকে ধিক্কার দিয়ে বলছেন, হে ওমর তুমি শুনে রাখো, আল্লাহকে ভয় করো। ওয়ালিয়াত্তাকিয়ান্নাল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আর যদি তুমি আল্লাহকে ভয় না করো কঠিন শাস্তির সম্মুখীন তোমাকে হতে হবে। নিজেকে সংশোধন করছেন, নিজেকে দাওয়াত দিচ্ছেন, নিজেকে আহ্বান করছেন। এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এক জায়গার মধ্যে একটি কথা লিখেছেন, যে কোনো ওয়াইজ, যে কোনো বক্তা, যে কোনো দায়ী তার প্রথম যেই নসিহতটুকু, উপদেশটুকু নিজের জন্যে, নিজেকে আগে সবচেয়ে প্রধান যে যাকে খেতাব করবে, যাকে অ্যাড্রেস করবে, সর্বপ্রথম নিজেকে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বাগানের ভিতর একা বসে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু জলিলুল কদর সাহাবী মৃত্যুর শয্যায় বসে গেছে। মৃত্যুর সময়, মৃত্যুর বিছানায় নিজের সন্তানকে ডেকে বললেন, নিজের সন্তানকে পাশে ডেকেছেন, ডাকার পর বললেন, আমার হায়াতের 3টি অধ্যায়। প্রথম অধ্যায় আমি কুফরি অবস্থার মধ্যে ছিলাম, রসুলের স্পর্শ পাইনি, দাওয়াতে আমি সাড়া দেইনি, রসুলের চরম শত্রু আমি ছিলাম। মনে হতো যেন রসুলকে যদি হত্যা করতে পারি তাহলে আমি সফল হব, এমন মানসিকতা আমার ভিতরে ছিল। আল্লাহ পাক আমার উপর বড় দয়া করেছেন, সেই সময় আমার মৃত্যু হয়নি। সেই সময় যদি আমার মৃত্যু হতো আমার কি হাল, কি অবস্থা হতো। পরবর্তীতে রসুলের স্পর্শ আমি পেয়েছি, রসুলের কাছে এসেছি, রসুলের শিক্ষা আদর্শ আমি পেয়েছি। অতঃপর ঈমানের জগতে আমি এসেছি। ঈমানের জগতে যতদিন পর্যন্ত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আমার জীবনটা ছিল অন্যরকম, জান্নাতি এক জীবন আমি পেয়েছিলাম। কতই না ভালো হতো সেই সময় যদি আমি পৃথিবী থেকে বিদায় নিতাম। কিন্তু আজকে রসুল পৃথিবীতে নেই, বিদায় নিয়ে গেছেন। কিন্তু রসুলের যাওয়ার পর থেকে আমার আজ পর্যন্ত যেই সময়টুকু, এই সময়টা নিয়ে আমি খুব ভয়ের মধ্যে আছি।
এই সময়ের মধ্যে আমার কি হয়েছে কি না হয়েছে, আমি খুব ভয়ের মধ্যে আছি। যদি এই সময়ের কোন একটা ভুল ত্রুটির কারণে আল্লাহ পাক যদি আমাকে জাহান্নামে নিক্ষেপ করে, আমার করার কিছুই থাকবে না। একজন জলিলুল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু আনহু নিজেকে নিয়ে আত্মসমালোচনা করে এই কথাটি বলছেন। হযরত তালহা রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী, তার এক বাগান ছিল, বাগানে সে নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়েছেন, নামাজের জন্য দাঁড়িয়েছেন কিবলামুখী হয়ে। নামাজে যখন দাঁড়িয়েছেন ঠিক সেই সময় বাগানের মধ্যে একটি পাখি চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল, দেয়াল বের হতে পারছিল না। কিছুক্ষণ তার নামাজের সামনে আসে, কিছুক্ষণ ডানে যায়, কিছুক্ষণ বামে যায়। এভাবে হতে হতে তিনি শেষ পর্যন্ত নামাজ শেষ করলেন। অতঃপর নিজেকে নিয়ে আত্মসমালোচনা করলেন যে আজকে যদি এই বাগান না হতো, আমার নামাজের খুশু খুদুতে কোনো ব্যাঘাত ঘটত না। ওই বাগানটুকু তিনি আল্লাহর পথে দান করে দিয়েছেন। কেন? খুশু খুদুটুকু শুধুমাত্র নামাজ থেকে ছুটে গেছে। নামাজ ছুটে নাই, শুধুমাত্র খুশু খুদু ছুটে গেছে। ওমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়ে থাকে, ওমর বিন আব্দুল আজিজ জীবনীতে আমরা এই সমস্ত জীবনীগুলো আমরা খুব বেশি স্টাডি করি না। ওমর বিন আব্দুল আজিজ তিনি একদিন সালাতুল মাগরিবের নামাজ আদায় করতে দেরি হয়ে গেছে, ওয়াক্ত শেষ হয় নাই, মাগরিবের ওয়াক্ত ততক্ষণ পর্যন্ত ছিল। দেরি কেন হলো? অতঃপর তিনি আল্লাহর প্রতি দুটো গোলাম আজাদ করে দিয়েছেন। এভাবে যারা আল্লাহওয়ালা ছিলেন তারা নিজেদেরকে আত্মসমালোচনার মাধ্যমে ঠিক করতে চেষ্টা করতেন। এজন্য নিজেকে আত্মসমালোচনা করে, পর্যালোচনা করে, আমার ত্রুটি কোন জায়গায় রয়েছে, আমার কোন জায়গায় ঘাটতি রয়েছে, ওই ঘাটতিটুকু ত্রুটিটুকু কিভাবে সংশোধন করা যায়, পরিপূর্ণ করা যায়, এটা চেষ্টা করা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো ফরায়েজের ক্ষেত্রে, ইবাদাতের ক্ষেত্রে এভাবে আত্মসমালোচনা। আর কিছু কিছু আত্মসমালোচনা মুবাহ, কিছু কাজ আছে মুবাহ, এটা ফরজ না, আবার হারামও না, ওয়াজিবও না, আবার একেবারে নিষেধও না, মুবাহ। কোনো ব্যক্তি যদি সেটা করতে চাইতে করবে, না করতে চাইলেও না করবে, করলে তেমন কোনো ফজিলত নেই, না করলে তেমন কোনো গুনাহ নেই। এরকম কিছু কাজ আমাদের অনেক সময় হয়। তো মুবাহ ভিত্তিক যে সমস্ত কাজ, এগুলো নিয়ে আত্মসমালোচনা করতে হবে এভাবে যে এই কাজের মাধ্যমে যদি আমার উপকার হয় দ্বীনের কাজে, দিন ভিত্তিক জীবনকে পরিচালনার ক্ষেত্রে, তাহলে অবশ্যই সে কাজটুকু আমি গ্রহণ করব। আর যদি দেখা যায় সেটা আমার দিন ভিত্তিক জীবন পরিচালনায় ক্ষতি হচ্ছে, তাহলে আমি সেই কাজটুকু করব না। যেমন আমাদের ঘরের মধ্যে অনেক আসবাবপত্র থাকে, ঘরের মধ্যে অনেক জিনিসপত্র থাকে, আমাদের জীবন চলার পথে অনেক জিনিসপত্র আমরা ক্রয় বিক্রয় ইত্যাদি বিভিন্ন কিছুর সাথে সম্পৃক্ত থাকি, কিছু মুবাহ ভিত্তিক। কিন্তু যদি কখনো এটা অতিরঞ্জিত হয়ে যায়, সীমা অতিক্রান্ত হয়ে যায়, হতে পারে এটার কারণেও আমি আল্লাহর কাছে পাকড়াও হয়ে যেতে পারি। ওই ক্ষেত্র আত্মসমালোচনার মাধ্যমে, পর্যালোচনার মাধ্যমে নিজেকে সংশোধন করা। গুনাহের ক্ষেত্রে নিজেকে আত্মসমালোচনা করা যে আমি আজকের দিনে কি কি ভুল করেছি। আল্লামা যে আপনার ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি, তিনি একটি কিতাব লিখেছেন ইহয়া উলুমুদ্দিন। ইহয়া উলুমুদ্দিন এই কিতাব সম্পর্কে বলা হয়ে থাকে মান লাম ইয়াকরা ইহয়া কাআন্নাহু লাম ইয়াহয়া। যে ব্যক্তি ইহয়া উলুমুদ্দিন এই কিতাবটি স্টাডি করেননি, সে ব্যক্তি যেন সুন্দর জীবন যাপন করার সেই দিশা পাননি। কারণ কোরআন এবং সুন্নাহ ভিত্তিক এমন এমন সূক্ষ্ম বিষয় মানুষের জীবনকে সংশোধন করার জন্যে, মার্জিত জীবন, পরিশীলিত জীবন প্রতিষ্ঠার জন্যে, ইহজগৎ এবং পরজগৎ উভয় জগতে সফল জীবন গঠনের জন্যে নানাবিধ শিক্ষামূলক ব্যাখ্যা সবক এই কিতাবের মধ্যে রয়েছে। ওই ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে লিখেছেন যে ব্যক্তি নিজের গুনাহের উপর আত্মসমালোচনা করবে না, যে আমি আজকে সারাদিন কি কি গুনাহ করেছি, কি কি ভুল করেছি, ভুলগুলোকে চিহ্নিত করে আজকের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গুনাহগুলো কালকের দিনে যেন আমার মাধ্যমে সংগঠিত না হয়। এমনকি কাগজে কলমে লিখতে শুরু করতে হবে যে আমি আজকে এই কাজটি করেছি, সকালে সর্বপ্রথম অমুকের সাথে কথা বলেছি, কি কি কথা আমি বলেছি, অমুকের সাথে লেনদেন করেছি, কি কি লেনদেন আমি করেছি, অমুকের সাথে আমার ঝগড়া হয়েছে, কি কারণে ঝগড়া হয়েছে, অমুকের সাথে রাগারাগি করেছি, কি কারণে রেগে গেছি,
ওই সব কিছুকে যখন সামনে রাখে একজন ব্যক্তি নিজেকে সংশোধন করবে, সেই ব্যক্তি হচ্ছে সফল। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ তখনকার সময় যারা শাসক গোষ্ঠী ছিলেন তারা আল্লাহওয়ালাদের শরণাপন্ন হতেন, আলেম ওলামাদের শরণাপন্ন হতেন, তাদের কাছ থেকে নসিহত গ্রহণ করতেন। ওমর বিন আব্দুল আজিজ যার শাসন আমল পৃথিবীর মধ্যে ঐতিহাসিক এক যুগ, তিনি হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে চিঠি লিখে পাঠিয়েছেন যে আমাকে কিছু নসিহতমূলক যদি কিছু লিখতেন, কিছু নসিহত আমাকে যদি পেশ করতেন, যাতে করে আমার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে লিখে দিয়েছেন, ফাইন্নাহু মান হাসাবা নাফসাহু রাবিহা, যে ব্যক্তি নিজের আত্মসমালোচনা করেছেন তিনি লাভবান হয়েছেন, বাণিজ্যে তিনি সফল হয়েছেন। ব্যবসা বাণিজ্যে যেমন ইনভেস্টের পরে যদি সেখান থেকে প্রফিট না পায়, যদি লস হয়ে যায়, তাহলে সে ব্যক্তিকে সফল বলা যেতে পারে না, ব্যর্থ বা তিনি লোকসানের মধ্যে আছেন। আর যে ব্যক্তি ব্যবসাতে ইনভেস্ট করেছেন, প্রফিট পেয়েছেন সেই মানের, সেই ব্যক্তি অবশ্যই সফল। তো ওমর বিন আব্দুল আজিজের কাছে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ফাইন্নাহু মান হাসাবা নাফসাহু রাবিহা, যে ব্যক্তি নিজের আত্মসমালোচনা করেন সে ব্যক্তি ইনভেস্টের মাধ্যমে যেমনটি প্রফিট অর্জন করে, সে ব্যক্তি সেভাবে নিজের জীবনে সফলতা অর্জন করতে পারবে। ওমান গাফালা আনহা ফাকাদ খাসিরা, আর যে ব্যক্তি আত্মসমালোচনা করেনি, এমনি যেমন তেন ভাবে জীবন যাপন করেছেন, তিনি অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আরো বলছেন, ওয়ামান নাযারা ইলাল আওয়াকিবি নাজা, যে ব্যক্তি যে কোনো কাজের পরিণামদর্শী হবে, এটার ফলাফল কি হতে পারে, এটার রেজাল্ট কি হতে পারে, এটা থেকে কালকে কি হতে পারে, এই দিকে যে ব্যক্তি দৃষ্টি দিবে সে ব্যক্তি অবশ্যই মুক্তি পাবে। আবার ওয়ামান আতা হাওয়াহু দাল্লা, যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে সে ব্যক্তি অবশ্যই বিপদগামী হবে, পথভ্রষ্ট হবে এবং বিভ্রান্তিতে পড়বে। ওয়ামান হালুমা গনিমা, যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে সে ব্যক্তি নিজের জীবন থেকে অনেক না চাইতে অনেক কিছু পেয়ে যাবে। এবং আরো বলছেন, ওয়ামান খাফা আমিনা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে সে ব্যক্তি নিরাপদে থাকবে। ওয়ামান আমিনা ইতাবারা, আর যে ব্যক্তি ওই পথ অবলম্বন করবে সে ব্যক্তি প্রকৃত শিক্ষা গ্রহণ করতে পারবে। ওয়ামান ইতাবারা আবসারা, আর যে ব্যক্তি এই শিক্ষা গ্রহণ করে তার অন্তর্দৃষ্টি সে অর্জন করতে পারবে। অন্তর্দৃষ্টি আর বাহিরের দৃষ্টি কিন্তু দুটো ব্যতিক্রম। পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যেমনটা আমরা কিছু জিনিসকে উপলব্ধি করি, ঠিক তেমনি ভাবে মানুষের একটি ষষ্ঠেন্দ্রিয় রয়েছে, সেটার মাধ্যমে অনেক কিছু অনুধাবন করা যায়। একজন ব্যক্তি যখন আমাদের সামনে এসে বসার পর তিনি কথা বলছেন, তার চোখের দৃষ্টিতে সেই ব্যক্তির চেহারা আমি দেখতে পাচ্ছি, কান দিয়ে সে ব্যক্তির কথাগুলো আমি শুনতে পাচ্ছি, তার চেহারা এবং কথা সব কিছুকে ইউটিলাইজ করে আমার ষষ্ঠেন্দ্রিয়ের মাধ্যমে সে ব্যক্তির উপর একটি বিচার বিশ্লেষণ নিজের ভিতর থেকে তৈরি হয়। এটা হচ্ছে অন্তর্দৃষ্টি। তো হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলছেন, ওয়ামান ইতাবারা ফাকাদ আবসারা, যে ব্যক্তি এভাবে শিক্ষা গ্রহণ করবে সে ব্যক্তির বিচক্ষণতা অন্তর্দৃষ্টি তৈরি হয়। ওয়ামান আবসারা ফাহিমা, যে ব্যক্তি অন্তর্দৃষ্টি পায় সে ব্যক্তির সঠিক বুঝটুকু সে অর্জন করতে পারে। ওয়ামান ফাহিমা আলিমা, আর যে ব্যক্তি এভাবে বুঝ শক্তি অর্জন করে সে মহাজ্ঞানী হতে পারে। এবং তিনি আরো লিখেছেন, ফাইদা জালালতা ফারজি, যখন কখনো হুসুট খেয়ে পড়বে, হুসুট খাওয়া অর্থ এই নয় যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হাঁটার পথে পা পিছলে পড়ে যাওয়া, শুধু এটার নাম হুসুট খাওয়া নয়। নিজের জীবনের নানা ক্ষেত্রে নানা বিষয়ে যখন হুসুট খেয়ে পড়বে তুমি সেখান থেকে দ্রুত ফিরে আসতে চেষ্টা করো। এটা গুনাহ হতে পারে, এটা যে কোনো কিছু হতে পারে, যে কোনো প্রকৃতির ভুল হতে পারে। এবং এরপর বলছেন যে ওয়াইদা নাদিমতা ফাকলা, যখন কোনো কাজের কারণে কোনো কিছুর কারণে তুমি লজ্জিত হবে সাথে সাথে সেটা পরিহার করো। এবং ওয়াইদা জাহিলতা ফাসআল, যখন কোনো কিছু তুমি জানবে না তখন সেটা জিজ্ঞাসা করো। আমরা জিজ্ঞাসা করতে সংকোচ করি, নিজের আমল ঠিক নাই সংকোচ করি, কিভাবে জিজ্ঞাসা করব। ফরজ গোসল কিভাবে করতে হয় জানি না, জিজ্ঞাসা করতে পারি না। ওযু পরিপূর্ণ হচ্ছে কিনা জানি না, জিজ্ঞাসা করতে পারি না। নামাজের কুটিনেরি মাসলা মাসাইল রয়েছে, সংকোচ করি, লজ্জাবোধ করি যে যদি জিজ্ঞাসা করি কেমন হতে পারে। প্রথমত নিজের ভিতর আসে যদি ছোট হয়ে যায়, দ্বিতীয়ত তিনি যদি আমাকে ওরকম মূর্খ মনে করে, অজ্ঞ মনে করে, এভাবে নানাবিধ ওয়াসওয়াসা প্রবৃত্তিজনিত বিষয়গুলো এসে আমাকে প্রতিবন্ধক হয়ে যায় একটি প্রশ্ন করে জেনে নিতে। অথচ হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি
একজন শাসককে বলছেন, ইদা জাহিলতা ফাসআল, যখন তুমি কোনো কিছু সম্পর্কে জানবে না তুমি তাৎক্ষণিক সেটা জিজ্ঞাসা করে নাও। ওয়া ইদা গাদিবতা ফামসিক, আর যখন তুমি কখনো রেগে যাবে সাথে সাথে নিজেকে কন্ট্রোল করো, নিয়ন্ত্রণ করো। ইহয়া উলুমউদ্দিনের মধ্যে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির এই নসিহতগুলো ওমর ইবনে আব্দুল আজিজ স্পষ্ট করে লিখে দিয়েছেন যে এই নসিহতগুলো এই জন্য নয় শুধু একজন শাসকের জন্য, প্রতিটি মানুষ নিজের জীবনে নিজের জীবনের জন্য সে শাসক, প্রতিটি মানুষ নিজের জীবনের জন্য সে বড় শাসক। যে আজকের দিনে আমার বিচার আমার করতে হবে, আমি আজকে কি খাবো, কি করব, কি পড়বো, এটার জন্য আমি বিচারক, এটার জন্য আমি শাসক। যেমনটি পরিবারে একজন ব্যক্তি শাসক হয়, সমাজে একজন শাসক হয়, রাষ্ট্রীয়ভাবে এক একজন শাসক হয়, ঠিক তেমনি ভাবে প্রতিটি ব্যক্তি নিজের জীবনের জন্য নিজে বড় শাসক। আর যে ব্যক্তি নিজের জন্য নিজে বড় শাসক হতে পারে সে ব্যক্তি পরিবারের শাসক হতে পারে, যে ব্যক্তি পরিবারের শাসক হতে পারে সে ব্যক্তি সমাজের শাসক হতে পারে, আর যে ব্যক্তি সমাজের শাসক হতে পারে সে ব্যক্তি সমগ্র বিশ্ব শাসন করা তার পক্ষে কঠিন কোনো কিছু নয়। এজন্যই আত্মসমালোচনার মাধ্যমে নিজেকে সংশোধন করতে হবে। আত্মসমালোচনা কোন জায়গা থেকে শুরু হবে? কোন জায়গা থেকে শুরু হবে? সর্বপ্রথম ইবাদতের ক্ষেত্রে, ইবাদতের সর্বপ্রথম যে জিনিস সেটা হচ্ছে ঈমান। ইবাদতের সর্বপ্রথম যে জিনিস সেটা হচ্ছে ঈমান। আমি অতীতেও বলেছি পৃথিবীতে দুটো ইবাদত এমন চিরন্তন ইবাদত, আমরা পৃথিবীতে আসার পূর্বেও সেটা ইবাদত রূপে ছিল, পৃথিবীতেও সেটা ইবাদত রূপে আছে, পৃথিবী থেকে যখন আমরা বিদায় নেব জান্নাতে যাব তখনও সেটা ইবাদত হিসেবে থাকবে। দুটো ইবাদত হচ্ছে চিরন্তন, একটি ইবাদত হচ্ছে ঈমান, আরেকটি ইবাদতের নাম হচ্ছে বিয়ে, আকদ নিকাহ। এটা কিন্তু একটি ইবাদত, আমরা সামাজিক প্রথা হিসেবে করি, সামাজিক প্রথা হিসেবে করে বিদায় যে কালিমাটুকু পাঠ করাটা ইবাদত মনে করি, কবুল বলাটুকু ইবাদত মনে করি, সেটা মসজিদে বা আলেম ওলামাদের পাঞ্জাবি পায়জামা পরে ওই কাজটুকু সেরে নেই, বাকিটুকু নাচ গান ইত্যাদি যা করার সব কিছু অন্য পোশাক আশাকের মাধ্যমে উদযাপন করি, অথচ সেটা বিয়ের পাঠও নয়, একটি ইবাদতকে আমি কলুষিত করলাম। এনিহাও পৃথিবীতে দুটো ইবাদত চিরন্তন, একটি হচ্ছে ঈমান, ঈমান ইবাদত, নামাজ ইবাদত, যাকাত ইবাদত, ঈমানও একটি ইবাদত। বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ঈমানকে 5টি স্তম্ভের উপর নির্মিত করা হয়েছে, সাজানো হয়েছে, প্রতিষ্ঠা করা হয়েছে, বুনিয়া বলেছেন। তো এই যে 5টির মধ্যে 4টি হচ্ছে ইবাদত স্পষ্ট, 4টি ইবাদত স্পষ্ট, নামাজ ইবাদত, যাকাত ইবাদত, সিয়াম ইবাদত, হজ ইবাদত, বাকিটা ঈমান, এটাও কিন্তু ইবাদত। বরঞ্চ এটা সকল ইবাদতের শিকড়। এই ইবাদত যদি মজবুত না হয় বাকি ইবাদতগুলো কিন্তু মজবুত হবে না। এজন্য ইবাদত থেকে শুরু করতে হবে আত্মসমালোচনা, যে আমার ইবাদত ঠিক আছে কিনা, ঈমান ঠিক আছে কিনা। যদি ঈমান ঠিক না থাকে, কোন জায়গাতে ঘাটতি রয়েছে সেটা আমাকে সংশোধন করে নিতে হবে। এরপর যে আত্মসমালোচনার পর সেটার চিকিৎসা কি, আত্মসমালোচনা কোন জায়গা থেকে করতে হবে, কোন কোন বিষয় আত্মসমালোচনা থেকে মানুষকে দূরে সরিয়ে নেয়, কোন কোন কাজ মানুষকে আত্মসমালোচনার প্রতি উদ্বুদ্ধ করে, এই নানাবিধ বিষয়গুলো নিয়ে যখন একজন ব্যক্তি নিজের জীবনকে সাজাতে চেষ্টা করবে তখন সেই ব্যক্তির পক্ষে ওই যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে কালকের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো। রাসূল যে বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসা, সবচেয়ে বিচক্ষণ ওই ব্যক্তি যে নিজেকে নিয়ে আত্মসমালোচনা করেছেন। এই হাদিসের আলোকে, কোরআনের এই আয়াতের আলোকে নিজেকে সাজানো তখন সহজ হয়ে যাবে এবং আর তখনই তাকওয়া ভিত্তিক আমার এক জীবন প্রতিষ্ঠিত হবে। আর যখন মুত্তাকিদের তালিকাভুক্ত আমি হয়ে যাব তখন আল্লাহর অতি সান্নিধ্যপ্রাপ্ত বান্দার তালিকাভুক্ত হব এবং আমার ইহজগৎ পরজগৎ উভয়টি সুন্দর হবে এবং জান্নাতি একটি জীবন আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আত্মসমালোচনার মাধ্যমে, এই যে গত সপ্তাহে আমরা আলোচনা করেছি যে 15টি বিষয় যেগুলোর কারণে আল্লাহ পাক পৃথিবীতে ভূমিকম্প, নানা প্রকৃতির বিপদ আপদ দিয়ে থাকে, ওই জগৎ থেকে ফিরে আসার জন্যে আত্মসমালোচনার মাধ্যমেই নিজেকে সংশোধন করা সম্ভব। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক নসিব করুন। আমিন ইয়া রাব্বাল